আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে তথাকথিত বিনিয়োগের মাধ্যমে দুর্নীতি হবে। আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন, তাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন বাবা মা অসুস্থ হন, দেখা যায় সরাসরি সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় ছুটে আসতে চাচ্ছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে, সেখানে না হলে জেলা পর্যায়ে, সেখানে না হলে বিভাগীয় পর্যায়ে, সেখানেও সমস্যা না হলে একমাত্র ঢাকায় আসার বাধ্যতামূলক একটা অবস্থান সৃষ্টি হয়। অর্থাৎ আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে অনেকটা বিকেন্দ্রীকরণ করতে চাই, যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, উপজেলাতে একজন মানুষ তার অধিকাংশ স্বাস্থ্য সমস্যার সমাধান পান। তার জন্য আমরা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে আরো শক্তিশালী করতে চাই, সেখানে আরো বেশি চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিশ্চিত করতে চাই এবং সেখানকার যে বেড ফ্যাসিলিটিগুলো রয়েছে সেখানে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে চাই। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে তথাকথিত বিনিয়োগের মাধ্যমে দুর্নীতি হবে। আমরা চাই সেখানে স্বাস্থ্য ব্যবস্থা সত্যিকার উন্নতি হবে, যাতে গুণগত মান পরিবর্তন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সারা বাংলাদেশ জুড়ে পল্লী চিকিৎসকের একটা নেটওয়ার্ক ছিল। তার আলোকে কিন্তু আমাদের ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশ জুড়ে লক্ষাধিক স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেওয়া হবে, যার মাঝে 80% বেশি হবে উইমেন। এটা কি নারীর ক্ষমতার একটা অংশ হিসেবে, যেখানে বাংলাদেশের প্রতিটি গ্রামে আমরা নারী স্বাস্থ্যকর্মী পৌঁছে দিব এবং ওনারা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের সেবা দিবেন। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ মানুষের কাছে যেন ঔষধ সুলভে এবং যেগুলো দুরারোগ্য ব্যাধি সেগুলো প্রয়োজনে বিনামূল্যে পৌঁছে দিতে। আমাদের বড় একটা সমস্যা হচ্ছে অনেক বড় বড় হসপিটাল রয়েছে, কিন্তু সেখানে সেবাটুকু মানুষ পান না। আমরা একটা সেবামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা, যেন যে কোনো মানুষ তার নিজ এলাকায় নিজ বাসায় স্বাস্থ্য সেবাটুকু পেতে পারে রাষ্ট্রের কাছ থেকে একটি মৌলিক অধিকার হিসেবে। আগামীর যে বাংলাদেশ, সেখানে ইনশাল্লাহ আমরা সুস্বাস্থ্য এবং সবার জন্য দীর্ঘায়ু প্রত্যাশা করি। এমন একটি বাংলাদেশ যেখানে হাইজিনের ম্যানেজমেন্ট হবে, এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের দেখি প্রায় পরিবেশ ঠিক থাকে না, অনেক জায়গায় মশা মাছির উপদ্রব রয়েছে। এগুলো কিন্তু খুব ছোটখাটো বিষয়, যেখানে যদি উইলিংনেস থাকে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, তাহলে কিন্তু আমরা সেখানে পরিচ্ছন্নতাভাবে বাড়াতে পারি। যে ঢাকা শহরে আমরা আছি উন্মুক্ত জায়গায়, প্রায় প্রতিদিন কিন্তু সারা বাংলাদেশে বায়ু দূষণে এত বেশি ঢাকায় যে পৃথিবীতেই সেটা বিশ্বের নাম্বার 1। আপনারা মনে জানেন, প্রায় ডেইলি বেসিসে দেখা যায় ঢাকা শহর সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পলিউটেড সিটি। আমরা যদি এগুলোতে কার্যকর উদ্যোগ গ্রহণ করি, আমরা যদি আমাদের পরিবেশটাকে আরো সুরক্ষিত করি, আমরা যদি আমাদের এনভায়রনমেন্টাল যে ক্লাইমেট রেজিলিয়েন্স আছে সেটা বাড়াই, সবাই মিলে বৃক্ষরোপণ করি, তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সামনের বাংলাদেশও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি প্রতিটা ক্ষেত্রে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, সামাজিকভাবে সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আবারও কমল একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, বিএনপির অন্যতম প্রধান নীতি নির্ধারক, যিনি পজিটিভ পলিটিক্সে, পলিসি ড্রিভেন পলিটিক্সে বিএনপিকে লিড করেন, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। ওনার দিক নির্দেশনামূলক বক্তব্যে ইনশাআল্লাহ আমরা আরো অনেক বেশি আলোকিত হব, আলোড়িত হব।